সুপ্রিয় দেশ ও প্রবাসীর দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগা ইউনিয়নের সোনারুয়া এবং বাগিয়া দুই গ্রামের সীমান্তে। তো এই পাশে হচ্ছে বাগিয়া, এই রাস্তাটি সোজা চলে গেছে বাগিয়া কোচ্চাখালী হয়ে চিনাডুলি দুলু চৌধুরী বাড়ির দিকটা ঢুকে, তারপরে নদীর পার আমার স্কুল বাগিয়া চিনাডুলি বাগিয়া মোড়ের দিক দিয়ে বের হয়েছে নদীর পাড়ে। আর এই রাস্তাটি সোজা সোনারুয়া ডিপ মেশিন হয়ে তারপর তরগাঁও ব্যাপারী বাড়ি খলিল চেয়ারম্যানের বাড়ির যে মোড় রয়েছে ওইখান থেকে একটি রাস্তা ডান দিকে চলে গেছে একেবারে চিনাডুলি বাগিয়া মোড়ে, আরেকটা রাস্তা বাম দিকে চলে গেছে সোনারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে একেবারে সেই টোক রাস্তা সাথীকে সংযোগ হয়েছে দলাগড় ব্রিজের একটু দক্ষিণ পাশ দিয়ে। তো ব্যাপারবাড়ি মোড় থেকে একটু পূর্ব পাশে গেলে পরে মজিবুর ব্যাপারী বাড়ির এখানে একটা চার রাস্তা হয়েছে। একটা রাস্তা লতাপাতা বাজার থেকে এসেছে, আর একটা ব্যাপারী বাড়ির মোড় থেকে পশ্চিম দিক থেকে পূর্বে এসে মজিবুর ব্যাপারী বাড়ির এখানে, আরেকটা হচ্ছে দলাগড় ব্রিজের দিকে যেটা চলে গেছে সোনারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে, আরেকটা রাস্তা যেটা এই দিকে যেটা নতুন হতে যাচ্ছে সোনারুয়া তরগাঁও ব্যাপারী বাড়ি মজিবুর ব্যাপারী বাড়ির এখানে যে চারি রাস্তা হয়েছে এখান থেকে প্রবেশ করে সোনারুয়া মেয়ারউদ্দিন মৌলভী বাড়ি হয়ে মাঝি বাড়ি হয়ে এই যে সদু মেম্বারের বাড়ি হয়ে তারপরে এই যে এটা হলো গুলনার ভাইয়ের ছেলে মরম মনিরুদ্দিন ব্যাপারী, যাকে গুলনার বাবু বললে সবাই চেনে, ওর ছেলে এই যে আজাহার ব্যাপারীর বাড়ির উত্তর পার্শ্ব দিয়ে এইদিকে রাস্তাটি চলে গেছে। এইদিকে কামাল স্যারের বাড়ি হয়ে তারপর বাগিয়া ঈদগাহ মাঠ হয়ে একেবারে নদীর পাড়ে শিমুলতলি গিয়ে লেগেছে। তো আমি আজকে এই পুরো রাস্তাটা পরিদর্শন করার নিয়তে আজকে এসেছি। তো আমি প্রথমে এই যে রাস্তাটি, এটা একেবারে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়ির দিকে চলে গেছে। একটু সামনে আফসানের মোড়, আমি এখান থেকে আফসানের মোড় হয়ে তারপরে ওই বাগিয়া খালের ঘাট হয়ে পরে এই নতুন রাস্তা দিয়ে যে শিমুলতলি পর্যন্ত যে রাস্তাটি গেছে এই নতুন রাস্তা দিয়ে আজকে আমি প্রবেশ করব এবং আপনাদেরকে রাস্তাটা দেখাবো। এই যে রাস্তাটি, এটাই তরগাঁও মজিবুর ব্যাপারীর বাড়ি লতাপাতা বাজার থেকে যে রাস্তাটি এসে এখানে চার রাস্তা হয়েছে মজিবুর ব্যাপারীর বাড়ির এখানে, এইখান থেকে সোজা উত্তর দিকে ঢুকে মাঝি বাড়ি হয়ে ওই যে দেখা যায় সদু মেম্বারের বাড়ি মরহম বাড়ির দক্ষিণ পাশ দিয়ে এই যে এখানে এসে একটা চৌরাস্তা হয়েছে, এটা চলে গেছে সোজা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়ির দিকে। আর এই যে নতুন রাস্তাটা হতে যাচ্ছে এটা চলে গেছে ওই যে সামনে কামাল স্যারের বাড়ির উত্তর পাশ দিয়ে বাগিয়া ঈদগাহ মাঠ হয়ে একেবারে শিমুলতলি। আর এটা এসেছে তরগাঁ ব্যাপারী বাড়ি মোড় থেকে সোনারুয়া ডিপ মেশিন হয়ে এখানে একটা চৌরাস্তা হয়েছে। আমি এখন এই যে উত্তর দিকে যাচ্ছি আফসানের মোড় হয়ে, তারপর বাম দিকে মোড় দিব খালের ঘাট হয়ে, পরে আবার এই নতুন রাস্তা দিয়ে ঢুকবো ওই পাশে দিয়ে। তো এটা সম্ভবত সরু ব্যাপারী নাকি বলে,
ভুলে গেলাম ওনার বাড়ি। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো মরহুম ইদ্রিস আলী মোড়লের বাড়ি। এই পাশে বড়ি বাগান দেখা যায়। এটা ইদ্রিস আলী মোড়লের এক ছেলে এই বাড়িটা করেছে। তাদের পুরাতন বাড়িটা ছিল এই যে এই পাশে, কিন্তু এটা ভেঙে ফেলা হয়েছে। একটু সামনে গেলেই আফসানের মোড় আমরা দেখতে পাবো। ওই যে সামনে আফসানের মোড়, আর এদিক দিয়ে একটা ইটের সোলিংয়ের রাস্তা চলে গেছে ফুব্বাগো বাড়ির জালুদের বাড়ি পর্যন্ত। কিছু রাস্তা করেছে তরগাইল্যান্ড চেয়ারম্যান আইবুর রহমান, তারপরেরটুকু করেছে উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান। এটাই হচ্ছে সে আফসানের মোড়। এই রাস্তাটি উত্তর দিকে চলে গেছে সোজা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়ির দিকে। আর এইদিকে চলে গেছে রাস্তা মিয়ার বাজার, দিগদা মাদ্রাসা হয়ে একেবারে মিয়ার বাজারে গিয়ে লেগেছে। আর এই বাম পাশে পশ্চিম দিকে চলে গেছে একেবারে খালেরঘাট বাজারে। আমি এখন খালেরঘাট বাজারের দিকে যাব। এই যে পূর্ব দিকে যে রাস্তাটি গেল আফসানের মোড় পর্যন্ত, এটা মিয়ার বাজার দিয়ে ঢুকে দিগদা মাদ্রাসা দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করে মরহুম ওয়ারিস আলী মাওলানা সাহেবের বাড়ির দক্ষিণ পার্শ্ব দিয়ে সোজা আফসানের মোড় চলে এসেছে। একেবারে এদিকে পশ্চিমে খালের ঘাটের দিকে চলে গেছে, এবং এই রাস্তাটিও রিপেয়ারিংয়ের মঞ্জুরি এসে গেছে। খুব দ্রুত এই রাস্তাটি আবার মেরামত করা হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা পাশেই থাকুন। আমি এখন খালের ঘাটের দিকে পশ্চিম দিকে রওনা হচ্ছি। আপনারা এই বিকেলবেলায়, শীতের বিকেলে রাস্তার দুই পাশের গ্রাম বাংলার মনোরম দৃশ্য দেখতে থাকুন। এইদিকে রাস্তার উত্তর পাশে ডান দিকে বিশাল ধান ক্ষেত, আর দুই পাশে সবুজ শ্যামলিময় গাছগাছালি, যা সত্যি অপরূপ। তারপর রাস্তার বাম পাশে এদিকেও কিছু ধান ক্ষেত রয়েছে। আপনারা এই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন এবং পাশেই থাকুন। আমি এখন পশ্চিম দিকে আস্তে আস্তে খালের ঘাটের দিকে এগোচ্ছি। এখানে রাস্তার বাম পাশে একটা মসজিদ রয়েছে, আর ডান পাশে এখানে দুই তিনটা বাড়ি রয়েছে। আমি এখন পশ্চিম দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এখানে সামনে ডান পাশে একটা দোকান দেখা যাচ্ছে। দোকান অতিক্রম করে এদিকে ডান পাশে ওই যে দূরে উত্তর বাগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখা যাচ্ছে। তো আমি এখন আস্তে আস্তে পশ্চিম দিকে খালের ঘাট বাজারের দিকে এগোচ্ছি। এদিকে রাস্তার ডান পাশে ধান ক্ষেত দেখা যাচ্ছে, বাম পাশেও ধান ক্ষেত রয়েছে। এখানে একটু সামনে রাস্তার ডান পাশে সুন্দর একটি বাড়ি রয়েছে। তারপর পরই সামনে এখানে আরেকটি বাড়ি দেখা যাচ্ছে, মাটির বাড়ি, তারপরে খুব সুন্দর লাগছে। আর একটু সামনে দুই পাশে দুইটি বাড়ি, এখানে একটা, ডান পাশে
আর এখানে বাম পাশে চমৎকার দুটি বাড়ি। এখানে আরও একটি বাড়ি বাম পাশে, এই পাশে আর একটি বাড়ি। দেখতে দেখতে অবশেষে খালের ঘাট একেবারে কাছাকাছি চলে আসলাম। এখানে রাস্তার বাম পাশে দুইটা রাজহাঁস দেখা যাচ্ছে। দেখুন, এই খালের ঘাট থেকে আরেকটি রাস্তা নদীর পার গেছে একেবারে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়ির দিকে চলে গেছে এবং পুরাটাই নাকি পাকা হয়ে যাবে। তো এই রাস্তাটুকু হলে তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়ি থেকে নদীর পাড় দিয়ে সোজা কাপাসিয়া পর্যন্ত পুরা রাস্তাটি অলরেডি পাকা হয়ে যাবে। এটা হচ্ছে খালের ঘাট। যারা বাঁশ কেনাকাটা করে এখানে এনে জমা দেয়, তারপরে এখান থেকে সাপ্লাই দেয়। এখানে একটা সুন্দর বট গাছ রয়েছে। তো আমি এখন নদীর পাড় দিয়ে খালের ঘাট এই বাজারের পাড় দিয়ে শিমুলতলির দিকে চলে যাব, যেখান থেকে আমাদের সেই নতুন রাস্তাটি শুরু হচ্ছে। এই রাস্তাটি নদীর পাড় গেছে বাগিয়া চিনাডুলি মোড় হয়ে কোহিনুর হাই স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পার্শ্ব দিয়ে নদীর পাড় দিয়ে একেবারে ফকির মজনুসা সেতুর নিচ দিয়ে তরগাঁও গুদারাঘাট চলে গেছে। খালের ঘাট বাজারটি একটু উত্তর ওই দিকে ছিল, এখন একটু দক্ষিণে স্থানান্তর করা হয়েছে। এখানে ছোট্ট একটা বাজার, খালের ঘাট বাজার। আমি আস্তে আস্তে এখন নদীর পাড় ঘেঁষে যে রাস্তাটা, এই পাকা রাস্তা দিয়ে সেই শিমুলতলি যাচ্ছি, যেখান থেকে আমাদের সেই নতুন রাস্তাটি শুরু হয়েছে। এদিকে রাস্তার বাম পাশে সুপারি গাছগুলো অসাধারণ লাগছে। আর ওই পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, জানি না এটা কার বাড়ি। রাস্তার বাম পাশে এটা হচ্ছে বাগিয়া আবু মোরল মাদ্রাসা। এই পাশে বাড়ি দেখা যাচ্ছে। এখানে বাম পাশে একটি বাড়ি দেখা যাচ্ছে। এখানে রয়েছে রাস্তার ডান পাশে বাগিয়া মধ্যপাড়া জামে মসজিদ। এই মসজিদ কতদিন হয়েছে যে? অনেক আগেই নাকি? 3 বছর না? আর একটু সামনেই নদী, এদিকে ফেরি পারাপারের ব্যবস্থা রয়েছে। ওই পারে হচ্ছে তালতলা বাজার, তাই না? এই মসজিদের এখান থেকে এই যে নতুন রাস্তাটা এটা শুরু হয়েছে। এই বাড়িটা কার? রশিদ শেখ না ব্যাপারী বলে? আর এই বাড়িটা হচ্ছে আব্দুর রশিদ শেখের বাড়ি। এখান থেকে মূলত রাস্তাটি শুরু হয়েছে। আমি এখন নতুন রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি। এখানে ডান পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, জানি না কার বাড়ি। বাম পাশেও বাড়ি রয়েছে। তো রাস্তায় ইতিমধ্যে এই পার্শ্ব দিয়ে বালু ফেলানো হয়েছে, এই জন্য হেঁটে যেতে হয়তো একটু কষ্ট হবে। তো আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। এই রাস্তাটি মূলত আমাদের বাড়ির পূর্ব পার্শ্ব দিয়ে চলে গেছে। এখানে ডান পাশে একটা টিনশেড বিল্ডিং দেখা যাচ্ছে। এদিক দিয়ে একটু সামনে গেলেই বাগিয়া ঈদগাহ মাঠ পাওয়া যাবে। আমি এখন বাগিয়া ঈদগাহ মাঠের ভিতরে ঢুকে পড়লাম। 4-500 বাউন্ডারি ওয়াল দেওয়া, চমৎকার SS পাইপ দিয়ে গেট করা হয়েছে। তো এটা হচ্ছে উত্তর দিক। আমি ভাবছিলাম যে রাস্তাটা বোধহয়
এই ঈদগাহ মাঠের এই উত্তর পার্শ্ব দিয়ে সোজা পশ্চিমে চলে গেছে, কিন্তু এখন দেখি না, ওই যে কর্নার দেখতেছেন ওইখানে রাস্তাটা এসে সোজা আবার উত্তরের দিকে বাগিয়া মধ্যপাড়া মসজিদের সাথে গিয়ে সংযোগ হয়েছে। আর ওইখান থেকে ওই পারি তালতলা বাজার, ওইখান থেকে পার হওয়া যায়, ফেরির ব্যবস্থা আছে। তো আমি এখন ঈদগাহ মাঠ থেকে বের হয়ে যাচ্ছি। এখানে একটা মসজিদও রয়েছে। তো আসলে আমি যেটা আগে বলেছিলাম শিমুলতলি যাবে রাস্তাটা, আসলে শিমুলতলি নয়, শিমুলতলি মূলত এদিক দিয়ে পশ্চিম পাশে, কিন্তু রাস্তা এই পশ্চিমে না গিয়ে এই উত্তরে চলে গেছে। উত্তরে মধ্যপাড়া, বাগিয়া মধ্যপাড়া জামে মসজিদের সাথে গিয়ে সংযোগ হয়েছে। আর এদিকে চলে গেছে পূর্ব দিকে। আমি আস্তে আস্তে এদিকে এগোবো। আমি এখন ঈদগাহ মাঠ থেকে ওয়ালাইকুম সালাম পূর্ব দিকে যাচ্ছি। এই পাশে আমাদের কবির ভাইয়ের বাড়ি, আর একটু সামনে এখানে মরহুম শিরু ব্যাপারীর বাড়ি। তো আমি পূর্ব দিকে গিয়ে বামে মোড় দেব। এখানে ডান পাশে একটা নতুন বাড়ি দেখা যাচ্ছে, আর এই বাম পাশে এটা হচ্ছে কবির ভাইয়ের বাড়ি। কবির ভাই এখন প্রবাসে আছে, কিছুদিন আগেও দেশে ছিল। এই পাশে খোলা আদান ক্ষেত, শেখ অপরূপ সৌন্দর্য। সম্ভবত এটাই কবির ভাইয়ের বাড়ি। কবির ভাইয়ের বাড়ির এই পার্শ্বটা একটু দেখাচ্ছি। কবির ভাই যেন প্রবাসে থেকে ওনার নিজ এলাকাটা দেখতে পারে। এই পাশে যে বাড়িটা, সম্ভবত এটি মরহুম সিরাজ ব্যাপারীর বাড়ি। তো আমি উত্তর পাশে এসে আবার পূর্ব দিকে মোড় দেব। এইখানেই একটা কালভার্ট রয়েছে এই কর্নারে। আমি এখন পূর্ব দিকে মোড় নিচ্ছি এবং পূর্ব দিকে যাচ্ছি, সেই সাথে দুই পার্শ্বটা আবারও দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে রাস্তার দক্ষিণ দিক, আর এই পাশে হচ্ছে রাস্তার পূর্ব দিক। সে মনোরম দৃশ্য, বিস্ময়কর। পূর্ব দিকে এসে এখন আবার একটু উত্তর পূর্ব কর্নারের দিকে মোড় নিচ্ছি। এখানে একটা বাড়ি রয়েছে, ওই সামনে গিয়ে আবার ডান পাশে মোড় দেব। আমি এখন সোজা পূর্ব দিকে যাচ্ছি। এখানে রাস্তার উত্তর পাশে অর্থাৎ বাম দিকে রয়েছে একটা ছোট্ট মিনি পুকুর। ওই পাশে কিছু বাড়ি দেখা যাচ্ছে। এখানে রয়েছে দুইটি কবর। একটা কবরের নাম লেখা আছে মরহুম মোহাম্মদ রেহান উদ্দিন, বিডিআর অবসরপ্রাপ্ত, পিতা মৃত আব্দুল গফুর শেখ। ইতিমধ্যে মসজিদে আসরে আজান হচ্ছে। তো আমি এখন পূর্ব দিকে গিয়ে তারপর আবার উত্তরে মোড় দেব। এখানে একটা চমৎকার মসজিদ হতেছে, আজানও হচ্ছে মসজিদে। আমি এখন এদিকে বাম দিকে মোড় দিব। আমি এখন আবার পূর্ব দিকে যাচ্ছি। এই পাশে দুইটা বাড়ি দেখা যাচ্ছে।
এদিকে রাস্তার বাম পাশেও এখানে একটা বাড়ি, ওই সামনে একটা বাড়ি, এইখানে ওই যে তাল গাছের পাশে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে। এ বাড়ির দক্ষিণে চমৎকার খোলা ধান ক্ষেত। আমি এখন বাম দিকে উত্তরে মোড় দিচ্ছি। আমি এখন আবার পূর্বোত্তর কোনাকুনি মোড় নিচ্ছি। একটু সামনে গেলেই কামাল স্যারের বাড়ি পড়বে। একটু সামনেই নাকি একটা মাদ্রাসা হয়েছে, কওমি মাদ্রাসা। আর এই পাশে দেখেন কি চমৎকার খোলা ধান ক্ষেত। এখানে তো মাদ্রাসা তালিমুস সুন্নাহ। এই পাশে সম্ভবত মসজিদ। ওই যে দূরে এটা হচ্ছে একটা মসজিদ, আর এই পাশে একটা কওমি মাদ্রাসা। এদিকে ডান পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে। এখানে এসে একটু বাম অর্থাৎ কিছুটা উত্তর দিকে মোড় নিয়েছে রাস্তাটি। এখানে রাস্তার ডান পাশে একটি বাড়ি দেখা যাচ্ছে। এটা হচ্ছে সাফি শিকদারের বাড়ি। তো এই সাফি শিকদারের বাড়ি পর্যন্ত ইতিমধ্যে বালু ফেলানোর কাজ শেষ হয়েছে। তো এখান থেকে আবার বালু ফেলানোর কাজ শুরু হবে। এই সাফি শিকদারের বাড়ির এখানে এসে রাস্তা আবার পূর্ব দিকে মোড় দিয়েছে। আমি এখন পূর্ব দিকে এগোচ্ছি আস্তে আস্তে। মোড়ের পরই এখানে রাস্তার ডান পাশে একটা নতুন বাড়ি শুরু হচ্ছে। এই বাম দিকেও কিছু বাড়ি দেখা যাচ্ছে। এখানে বাম দিকে একটা ছাদ ফেরানো বাড়ি দেখা যাচ্ছে। এখানে একটা মাটির ঘর, ওই পাশে আরও একটা মাটির বাড়ি। এখানে টিন সিট বিল্ডিং একটা বাড়ি দেখা যাচ্ছে। এই যে এখানে একটা বাড়ি। এই সামনেরটাই না, আর একটু সামনে গেলি ডান পাশে কামাল স্যারের বাড়ি। তো এখানে বাগিয়া আবু মোরল মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে পড়ো নাকি? একজন ছাত্রী পাইলাম। কি জানি তোমার নামটা বলো শুধু, কি নাম তোমার? হ্যাঁ, তাকিয়া। তাকিয়া অর্থ জানো? তাকিয়া মানে যে আল্লাহকে ভয় করে, তাকি। তা ঠিক আছে। চলতে চলতে অবশেষে চলে আসলাম এই যে কামাল স্যারের বাড়ি। আর এই পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, টিন সিট বিল্ডিং। তো কামাল স্যার হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, এখন অবসরে রয়েছেন। ওনার আরেক ভাই মাওলানা জামাল উদ্দিন বাগিয়া আবু মোরল মাদ্রাসার শিক্ষক। আরেক ভাই রয়েছেন ফজলুল হক, উনিও শিক্ষক। তো আমি এখন পূর্ব দিকে যাচ্ছি। এখানে রাস্তার বাম পাশে একটা টিন সিট বিল্ডিং রয়েছে। একটু সামনে ডান পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে। এখানে মাজাহার সাহেবের বাড়ি। কামাল স্যারের বাড়ি অতিক্রম করে, শাহজাহান সাহেবের বাড়ি অতিক্রম করে পূর্ব দিকে এগোচ্ছি। এখানে ডান পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িগুলি আগে ছিল বোধহয়, খেয়াল করি নাই, জানি না কার বাড়ি। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? জুনায়েদ। কি তোমার আব্বুর নাম কি? হ্যাঁ, তোমার আব্বুর কি নাম?
হ্যাঁ, মিন্টু। কোন বাড়ি তোমাদের? সালামগো বাড়ি কোনটা এটা? হ্যাঁ, আর তোমার বাড়ি কোনটা? কইবা না কেরে বাড়িত মেহমান বাইরে যাইব? মেহমান এলে তো খাবার ভালো হয়। এটা হচ্ছে তারুর বাড়ি, আর ছেলে গনি আমার ক্লাসমেট, চাকরি করতো, এখন অবসরে চলে এসেছে। আমি এখন পূর্ব দিকে যাচ্ছি, সেই সাথে রাস্তার উত্তর দিকে বাম পাশে আর দক্ষিণ দিকে ডান পাশের ধান ক্ষেতগুলো দেখাচ্ছি। আমি যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম ঠিক ওইখানে কাছাকাছি চলে এসেছি। এই যে এখান থেকে ভিডিও শুরু করেছিলাম। আমি এখন পূর্ব দিকে যাব। এখানে একটা চমৎকার চৌরাস্তা হয়েছে। এখানে মরহম মোস্তফা ব্যাপারীর বাড়ি, যাকে ওই যে ওইখানে, আর এটা হলো টং, যাকে মাগারের টং বললে অনেকে চেনে। তো ওই যে দেখা যাচ্ছে বাড়িটা মরহুম মনিরুদ্দিন ব্যাপারী, যাকে গুইনার বাপ বললে সবাই চেনে, আর ছেলে হাজার ব্যাপারীর বাড়ি। এই পাশে হলো হিরণ ব্যাপারী এবং তার ছেলের বাড়ি। এই পাশের বাড়িটা হচ্ছে শামীম ব্যাপারীর বাড়ি। তো আমি এখন পূর্ব দিকে যাচ্ছি। এই যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনির হোসেন ব্যাপারী, অর্থাৎ আজার ব্যাপারীর বাপের নাম মরহুম মনির ব্যাপারী, যাকে গুইনার বাপ বলে সবাই চেনে। ওর নাম লেখা আছে বাড়ির সামনে। মূলত বাড়িটা করেছে আর ছেলে আজাহার ব্যাপারী। রাস্তা থেকে একটু মরহুম সদু মেম্বারের ছেলে ফখরুল ব্যাপারীর বড়ুর বাগানে একটু ঢুকলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের রাস্তা দেখানোর পাশাপাশি একটু বড়ুই বাগানে ঢুকলাম আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু কথা হচ্ছে, এবার যশোরের সেই সোহরাব মিলিটারি, যিনি এই বাগান লিজ নিয়েছেন 4 বছরের জন্য, এবার এক নতুন আগাম জাত দিয়েছিল। সেই কারণে গাছে আর বড়ই নেই, এবং বড়ই নাকি একেবারে কম আসছিল, বেশি আসে নাই। গাছের গ্রোথ একেবারে কম। এটা একটু আগাম বড়ি কলম দিয়েছিল, সেই কারণে বড়ি আর গাছে নাই। সেই কারণে বড়ি দেখাতে পারছি না, শুধু বাগানটা দেখাচ্ছি। সেই সাথে গ্রামের যে মনোরম দৃশ্য, এটা একটু দেখে নিতে পারেন। সত্যি গ্রামীণ পরিবেশ, এক চমৎকার শান্তি স্বস্তির পরিবেশ। এখানে কোনো জনমানবের তেমন কোলাহল নেই, গাড়ির শব্দ নেই। তবে এক সময় হয়তো, যেহেতু রাস্তাঘাট হয়েছে, শহরের মতো গ্রামও শহরগরম হয়ে যাবে। তো আমি এখন আবার রাস্তার দিকে যাচ্ছি। আমি আবারও রাস্তায় চলে আসলাম। এটা হচ্ছে রাস্তার উত্তর পার্শ্ব, গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখুন। আর এটা হচ্ছে রাস্তার দক্ষিণ পার্শ্ব, যে বাগানে আমি ঢুকেছিলাম। সামনে সদু মেম্বারের বাড়ি মরহুম। আমি সামনে এগোচ্ছি। এখানে রাস্তার ডান পাশে মরহুম সদু মেম্বারের ছেলে ফখরুল ব্যাপারীর একটা পুকুর রয়েছে এখানে, আর এই পাশে হচ্ছে ফখরুল ব্যাপারীর বাড়ি। আমি এখন বাম দিকে মরহুম সদু মেম্বারের বাড়ির, অর্থাৎ ওনার ছেলে ফখরুল ব্যাপারীর বাড়ির দিকে ঢুকে পড়লাম। এখন আমি বাড়ির পশ্চিম পাশে অবস্থান করতেছি।
এবং সেই সাথে বাড়ির পশ্চিম পাশের একটু ভিডিও ধারণ করতেছি। ফখরুল ব্যাপারীর এক ছেলে প্রবাসে থাকে, তার সৌজন্যে তার বাড়ির আশপাশের একটু ভিডিও করতেছি। তার বাড়ির পশ্চিম পাশে এখানে একটা বিশাল বড়ি গাছ রয়েছে, এই পাশে একটা ছোট গাছ, এটা একটু বিশাল আকারের। এটা সম্ভবত দেশি আপেল কুল, এখনও ছোট্ট রয়েছে। আপেল কুল একটু লেটে লাগে। এটা হচ্ছে বাড়ির উত্তর পশ্চিম কর্নার। আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি বাড়ির চারপাশ। এখানে দুইটা বাথরুম রয়েছে। এই পাশে একটা হেভি সেলো মেশিন রয়েছে। মোটর 4 ইঞ্চি করা হয়েছে, অনেকে 3 ইঞ্চি দিয়ে করে, তো উনি 4 দিয়ে করেছে। তো ভালো কাজ করেছে, একবারে করে ফেলেছে। ফখরুল ব্যাপারীর উঠান, ফখরুল ব্যাপারীর বাড়ির উত্তর পার্শ্ব। এখানে একটা বড়ি গাছ রয়েছে। ওই বাড়িটা হচ্ছে মরহুম শাহজাহান ব্যাপারী সাজুর বাড়ি। উনি আবার মরহুম মনিরুদ্দিন ব্যাপারী গুন্নার বাপের ছেলে সাজু ব্যাপারী। আর এটা হচ্ছে সদু মেম্বারের ছেলে ফখরুল ব্যাপারীর বাড়ি। ওনার আরেক বড় ভাই জহিরুল ব্যাপারী, ছোটো ভাই হাদিল ইসলাম ইতিমধ্যে না ফেরার দেশে চলে গেছেন। এখানে উত্তর পাশে একটা চমৎকার বেল গাছ রয়েছে। জানি না বেল খেতে কেমন, তানজম বাসায় থাকলে জানতে পারতাম যে বেলগুলি খেতে কীরকম। আশা করি ভিডিও দেখে কমেন্টস করবেন যে বেলগুলো খেতে আসলে কীরকম। তো বাড়ির উত্তর পাশে মোটামুটি বিশাল চালা জমি, এক চমৎকার মনোরম দৃশ্য। আবার বাড়ির দিকে যাচ্ছি, মূল রাস্তায় আবার চলে যাব। ততক্ষণ পাশেই থাকুন। দেখতে দেখতে এখন বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। তানজিম আব্বা বাড়িতে নাকি? আসসালামু আলাইকুম। গেছিলাম রাস্তা দেখতে, পরে ঘুরে আইলাম, পরে বাড়ির ঢুকলাম। জমা নজ পড়ি বাড়িছি। এটা হচ্ছে বাড়ির সম্মুখ দিক। এটা মরহুম মনিরুদ্দিন গুন্নার বাপের ছেলে সাজু ব্যাপারীর বাড়ি। না চলে যাব। তানজম ও সাকিব ব্যাপারী তোমাদের বাড়িতে এসে একটু ভিডিও করলাম। আশা করি সুদূর প্রবাসে থেকে একটু দেখে নেবা, আশা করি ভালো লাগবে। তানজমও ঢাকায় পড়াশোনা করতেছে, বিএসসি নার্সিং। তো তোমার বাড়িতে আসলাম, তোমার আব্বুকে পেয়েছি, দেরি করি নাই, চলে যাচ্ছি। দেখতে দেখতে আবার রাস্তায় চলে আসলাম। এখানে তানজমের একটা কদবেল গাছ, যার জন্য তানজম খুব টেনশন করছিল। দেখা যায় গাছটা রয়েছে। ফখরুল ব্যাপারী সাহেবের বাড়ি অতিক্রম করে একটু সামনে এগুলি, ডান পাশে যে ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এনায়েত হোসেন খোকা স্যারের বাড়ি। আর এইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, এটা কার বাড়ি আমার জানা নেই। ওই সামনেই দেখা যাচ্ছে
এখানে একটা মোড়, এখানে সিদ্দিক সাহেবের একটা টং আছে, এখানে চাটা খাওয়া হয় সকাল সন্ধ্যায়। এই পাশে একটা বাড়ি রয়েছে, এটা হচ্ছে মরহুম আতর আলী সাহেবের ছেলে ফারুকের বাড়ি। আর ওইটা হচ্ছে আসাদুল্লাহ মিলিটারির বাড়ি। কি নাম তোমার? মাহমুদুর। আব্বুর নাম কি? কোন ক্লাসে পড়ো? শিশু শ্রেণীতে? আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কামরুল ব্যাপারীর বাড়ি, তার আরেক ভাই আলমগীর ব্যাপারী গাজীপুরে থাকে, সরকারি চাকরি করে। আরেক ভাই ছিল বজলুর রহমান, উনি মারা গেছে। এই বাড়িটা কার? মানে এই বাড়িটা কার? এটা হচ্ছে মরহুম মিজানুর রহমানের বাড়ি। কাঠ কাটতো, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি এখন দক্ষিণ দিকে মোড় নিয়েছি, একটু সামনে গেলে উত্তরপাড়া মাঝিবাড়ি মসজিদ পড়বে। এখানে রাস্তার বাম পাশে গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে নেই। তো এখন সামনে যাচ্ছি দক্ষিণ দিকে। এখানে রাস্তার ডান দিকে পশ্চিম সাইডে একটা বাড়ি রয়েছে, আর এটা হচ্ছে মজি ব্যাপারীর বাড়ি। এটা হচ্ছে মরহুম সামাদ পুলিশের বাড়ি। আর এদিক দিয়ে একটু সামনে ওই পাশে সাহেব আলী সাহেবের বাড়ি, একটু সামনেই মসজিদ। এই রাস্তাটি বাম দিকে মোড় হয়ে পূর্ব দিকে মরহুম আতা মিয়ার সড়কের সাথে সংযোগ হয়ে সোজা দক্ষিণে লতাপাতা বাজার দিকে চলে গেছে। গাজীপুর জেলা পরিষদ এই রাস্তাটি ইটের সোলিং করেছে। এই পাশে সোনারা উত্তরপাড়া মাঝিবাড়ি মসজিদ। আমি এখন ডান দিকে পশ্চিম দিকে মোড় দিচ্ছি। পশ্চিম দিকে এসে এখন আমি দক্ষিণ দিকে মোড় নিচ্ছি এবং সোজা মাঝিবাড়ির ভিতর দিয়ে চলে যাব। এটা হচ্ছে উত্তরপাড়া রশিদ সাহেবের বাড়ি। এখানে একটা বড়ই বাগান রয়েছে। এখানে বাম পাশে কবরখানা রয়েছে, ছোট্ট আকারের বাউন্ডারি দেওয়া। এর ভিতরে দুটি কবর হয়েছে, মরহুম গিয়াসউদ্দিন মাঝি এবং ওনারই সহধর্মিনী। ওনার এক ছেলে অর্থনীতির অধ্যাপক, শ্রীপুরে একটা কলেজে অধ্যাপনা করে। এটা হচ্ছে নয়ন মাঝির বাড়ি। আর পশ্চিমের বিটাটা হচ্ছে অধ্যাপক দুলাল সাহেবের বাড়ি, আজিজুল ইসলাম নাজিজুল হক দুলাল। আর এই বাম পাশের বাড়িটা হচ্ছে জামাল উদ্দিন ও রেহানুদ্দিন মাঝির বাড়ি। তারপরে পূর্ব পাশেরটা হচ্ছে তাজউদ্দিন মাঝির বাড়ি। এখানে রাস্তাটা বাম দিকে মোড় দিয়ে আবার ডান দিকে দক্ষিণ দিকে চলে গেছে। এটা হচ্ছে মরহুম তমিজউদ্দিন মাঝির ছেলে কাশেম মাঝির বাড়ি। আর এই পূর্ব পাশের এই 3 সিট বিল্ডিংটা হচ্ছে তাজউদ্দিন মাঝির বাড়ি। এর ছেলে হলো একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী সোহাগ মাঝি। তো আমি এখন ডান দিকে মোড় দিয়ে দক্ষিণ দিকে যাব। এটা হচ্ছে মরহুম আয়েস আলী মাঝির ছেলে মাইনুদ্দিন মাঝি ও মনু মাঝির বাড়ি। আর এই পাশে হচ্ছে মরহুম আমির আলী মাঝির বাড়ি। আর এক ছেলে ইসলামী ব্যাংকের বড় অফিসার কর্মকর্তা মাওলানা সাইফুল ইসলাম। বড় ছেলে আকবর হোসেন রতন ব্যাংকে চাকরি করতো, এখন অবসরে। আরেকজন হারুন মাঝি, সে একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি করে। ছোট ভাই শামীম বাড়িতে আছে, শামীম মাঝি।
এটা হচ্ছে আমির আলী মাঝির বাড়ির দক্ষিণ পাশের রাস্তার পশ্চিম পাশ ও ডান পাশ, আর এদিকে হচ্ছে রাস্তার পূর্ব পাশ অর্থাৎ বাম পাশ। একটু সামনে গেলেই ওই জঙ্গলের কাছাকাছি ডান পাশে মরহুম আমির আলী মাঝির কবর। ওনাদের কবর অন্য জায়গায় ছিল, তো এখান থেকে আবার নতুনভাবে শুরু করা হয়েছে রাস্তার পাশে থাকায়, যাতে পথিক দোয়া করতে পারে, এই জন্য রাস্তার কাছে নতুনভাবে কবরখানা করা হলো। তো আমি আস্তে আস্তে কবরের কাছাকাছি যাচ্ছি। এই যে এটাই হচ্ছে মরহুম আমির আলী মাঝি সাহেবের কবর। এখানে একটি কবরই, আর কবর নেই। পরবর্তী কবরগুলি এখানে দেওয়া হবে। তাদের পুরাতন কবরখানা ওই দিকে ছিল। তো আমি মাঝি বাড়িও প্রায় শেষ করে ফেলেছি। সামনে দুইটা মাঝি বাড়ি রয়েছে, তারা আগে উত্তরে ছিল, এই পাশে চলে এসেছে। এখন রাস্তাটি গভীর জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে বরাক বাঁশ। এখানে দিনের বেলায় অন্ধকার থাকে। তো এখন এদিক দিয়ে সুন্দর রাস্তা হলো। এখানে সে রাস্তাটি এই বাম দিকে মোড় নেওয়ার কথা ছিল, অর্থাৎ আকরাম মাঝি এবং রাজু মাঝির বাড়ির মাঝখানে, কিন্তু ওইখানে গড় ভাঙ্গা পড়ে। ওইখানে মাত্র 8 ফিট জায়গা রয়েছে, কিন্তু রাস্তার জন্য দরকার 18 ফিট। এটা নিয়ে অনেক বিতর্ক চলছিল। তারপর সবাই 10 জন বলতেছিল যে রাজু মাঝির বাড়ির পশ্চিম দিক দিয়ে রাস্তা, এই দিক দিয়ে রাস্তাটা দেওয়ার জন্য, কিন্তু তারা প্রথম রাজি হচ্ছিল না। পরে এসে তাদের বোধোদয় হয়েছে, খুশি মনে এখান দিয়ে দিয়েছে। এটা তাদের জন্য ক্ষতি হয় না আমি মনে করব, যদিও তাদের জায়গা গিয়েছে, কিন্তু যে জায়গা দিয়ে রাস্তা যায় ওই জায়গার মূল্য দামও কিন্তু বাড়ে। সে সাথে আজীবন এখানে মানুষ চলাচল করবে, তার একটা পুরস্কার সাদকায়ে জারিয়া হিসাবে আজীবন নেকি পেতে থাকবে। আমরা দোয়া করি রাজু মাঝির জন্য, আল্লাহ যেন তার মন থেকে কষ্ট উঠিয়ে দেন এবং খুশি মনে এই রাস্তাটাকে মেনে নেন। তো আমার মনে হচ্ছে এখন মোটামুটি খুশি, মনে তেমন কষ্ট নেই। আমি জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানকার যে বিরোধটা ছিল এটা অবশেষে মীমাংসায় পৌঁছেছে, আলহামদুলিল্লাহ। তো এই যে রাজু মাঝি বাড়ির দক্ষিণ পার্শ্ব, এখান দিয়ে রাস্তাটা গেছে। তো এদিক দিয়ে রাস্তা যাওয়ার কারণে আমার কিছু জায়গাও গেছে, আবার বাঁশঝাড়ের কিছু ক্ষতি হয়েছে। বাঁশগুলো আগে বিক্রি করে দিলে ভালো হতো। এই যে বাঁশগুলো একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো এই জায়গাটা কবরের জন্য রেখেছিলাম। তো যাই হোক, 10 জনের কথায় এদিক দিয়ে আসলে যেহেতু রাস্তা ভালো হয়, এই জন্য আর কোনো আপত্তি করলাম না। তো আমাদের কবর হচ্ছে এই পাশে। তো এখানে আরও 6-7 জনের কবর আসবে রাস্তার সাথেই। পরবর্তীতে এই পশ্চিম পাশে দিয়ে কবরখানা শুরু করব। দেখতে দেখতে অবশেষে আমার চালা জমির উত্তর প্রান্তে চলে আসলাম, আমার জমিতে। রাস্তার এই পাশে হচ্ছে আমার জমিগুলো। তো রাস্তার পাশে আমার বিশাল চালা জমি রয়েছে, আলহামদুলিল্লাহ। এই পাশে রয়েছে মরহুম আব্দুর রহমান মোড়লের ছেলে বাহলুল মোড়ল ও রুকন মোড়লের বাড়ি। বাহলুল বিএসসি হাসানী উচ্চ বিদ্যালয়ের একজন সুনামধন্য শিক্ষক। তারই ভাই রুকনুজ্জামান একসময় বিদেশে ছিল, প্রথম সিঙ্গাপুরে, পরে মালদ্বীপে। করোনাকালীন সময় দেশে চলে এসেছে, কিন্তু পরে আর যাওয়া হলো না। এখন পরিবহনের ব্যাপার সাথে জড়িত। এখানে রয়েছে মরহুম মিয়ারউদ্দিন মৌলভী সাহেবের কবর এবং তার সাথে তার
সহধর্মিণীর কবর। তো আমি এখন আস্তে আস্তে দক্ষিণ দিকে চলে যাব সোজা। রাস্তার এই ডান পাশে হচ্ছে মরহুম মেয়ারউদ্দিন মৌলানা সাহেবের বাড়ি। এখানে রাস্তার ডান পাশে এই যে মেয়ারউদ্দিন মৌলানা সাহেবের বাড়ি, ওনার ভাতিজা জালাল উদ্দিন মোড়ল ও জামাল উদ্দিন মোড়লের বাড়ি হচ্ছে পূর্ব পাশের, আর পশ্চিম আর উত্তরের বিটা হচ্ছে জালাল মোড়লের বাড়ি। এই পাশে রয়েছে বিশাল বড়ই বাগান। এখান দিয়ে সোজা পশ্চিম পাশে আমাদের বাড়ি পর্যন্ত ইটের সোলিং দেওয়া রাস্তা চলে গেছে। এটা হচ্ছে অ্যাডভোকেট মারুফের বাড়ি, জালাল মোড়লের ছেলে। তারপর বাড়িটা হচ্ছে রিয়াজউদ্দিন মোড়লের বাড়ি মরহম। আমি এখন রাস্তা দিয়ে দক্ষিণে যাব। দুই পাশে বড়ই বাগান, এই ডান পাশের বাগান রয়েছে, বাম পাশেও বাগান রয়েছে। এটা হচ্ছে মরহুম মসজিউদ্দিন মাস্টারের বাড়ির উত্তর পাশ। এইদিকে বিশাল ধানের ক্ষেত রাস্তার ডান পাশে পশ্চিম দিকে, এবং রাস্তার বাম পাশেও রয়েছে বিশাল ফসলের ক্ষেত, ধান ক্ষেত। এখানে রয়েছে একটা কালভার্ট, এই যে আগের চুঙ্গাটা উঠিয়ে ফেলা হয়েছে। এটা হচ্ছে মরহুম মসজিউদ্দিন মাস্টার সাহেবের বাড়ি। উনি আর দুনিয়াতে নেই, ওনার সহধর্মিণী স্ত্রীও না ফেরার দেশে চলে গেছে। ওনার এক ছেলে মোখলেসুর রহমান সজীব শুধু লন্ডন প্রবাসী, আরেক বোন মাহমুদা খাতুন শেখা, সেও ইতিমধ্যে না ফেরার দেশে চলে গেছে। তার বোনের কবর এখানেই, এই যে মেহগনি গাছটি রয়েছে তার এই পাশেই কবর। এখানে বড়ই এবং লেবুর বাগান রয়েছে বাড়ির উত্তর পাশে। এদিক দিয়েও রাস্তার বাম পাশে বাগান রয়েছে। এই যে ডান পাশের বাড়িটি, এটা হচ্ছে লন্ডন প্রবাসী মরহুম মসজিউদ্দিন মাস্টারের ছেলে মোখলেসুর রহমান সজীবের বাড়ি। আমার জানা মতে আমি যত মানুষের সাথে চলেছি, মোখলেসুর রহমান সজীবের মতো এই ধরনের ট্যালেন্ট ছেলে আমার চোখে পড়ে নাই। তো দোয়া করব এই যোগ্যতাটা মোখলেসুর রহমান সজীব তার যোগ্যতাকে যেন সমাজ গঠন, দেশ গঠনের কাজে লাগায়, যোগ্যতাটা যেন ভালো কাজে ব্যয় করে। এখানে রয়েছে মরহুম মোহাম্মদ আলী মোড়লের ছেলেদের বাড়ি, আশরাফ মোড়ল, আলতাফ মোড়ল, সজীব মোড়লের বাড়ি। তো আমি এখন দক্ষিণ দিকে মোড় নিচ্ছি। এটা হচ্ছে মরহুম আফতাবউদ্দিন মাস্টার সাহেবের বাড়ি। এখানে এদিকে আসো, তোমার এদিকে আমি ইয়ে করবো না কোনো। এই পুকুরটা রাস্তার জন্য এই পাশে ওয়াল করা হয়েছে এবং বাকি 3 পাশও ওয়াল করে ফেলবে। তো এখানে একটা ঘাট হবে, সে চমৎকার হবে। তো তারই সুযোগ্য ছেলে আমার পাশে দাঁড়ানো শাহিনুল আলম রিপন, একজন ঠিকাদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা বাতিজা? একটু দূরে থাকাই ভালো। আসি আল্লাহ রাখছে মোটামুটি ভালো। যাই হোক, এলাকার লোকজন তো অনেক খুশি যে শাহিনুল আলম রিপনের কারণে মানে এই রাস্তাটা হয়েছে। কিন্তু আসলে খুশি ঠিকই, কিন্তু রাস্তার জন্য যে নানান শ্রম গেছে ওইটার সাথে সহযোগিতা করতে কেউ রাজি না আসলে। তো ওই যে রাস্তাটা হলো বাতিজা, এটার জন্য তোমার অনুভূতিটা কীরকম? আসলে এটা রাস্তাটা বক্স কাটছে, এই বক্স কাটা দেখি আমাদের এলাকার সমস্ত লোকজন আইসা এই রাস্তাটা দেখলো এবং রাস্তাটা আসলে যা আশা করা ছিল আসছে আরও বেশি আমরা মনোপুতভাবে পাইছি রাস্তাটা। সাধারণত গ্রামগঞ্জের রাস্তা 10 ফুট হয়, এটা 12 ফুট রাস্তা। তবে আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আমার আব্বা যখন আমাদের পুরান বাড়ি থেকে এইটাকে বাড়ি নিয়ে আসে, তখন আমার আব্বা একটা চিকন রাস্তা দিয়ে আমার এই বাড়িটাতে উঠতে হইতো। এক পায়ের রাস্তা ছিল, এক পায়ের রাস্তা ছিল।
তখন থেকে আমার স্বপ্ন ছিল যে এই রাস্তাটা কোনোদিন বড় করবো। তো যা আশা করছি আসছে আরও বেশি হয়ে গেছে। তো যা হোক, আমি এলাকার মানুষও মোটামুটি সবাই খুশি। সবাই দেখছি বলা বলি করে, যা হোক রিপনের কারণে এই রাস্তাটা হয়েছে, এটি আমার বড় মানে আশা, বড় প্রাপ্য। তো অনেকে বলতে পারে যে এখান দিয়ে রাস্তা আসলে, এখানে কিন্তু একটা কথা বলা যায় যে আমাদের মৌলভীপাড়া, তারপরে যে মাঝিপাড়া, এখানে কিন্তু বিশাল ফলের বাগান রয়েছে। হ্যাঁ, তো এই যে কাঁচামাল, এই রাস্তা হওয়ার সুবাদে তো আমরা সে যে রাজধানী ঢাকার সাথে এই কাঁচামাল সাপ্লাইয়ের ক্ষেত্রে একটা বিশাল সুবিধা হতে যাচ্ছে কৃষকদের, তা বলা যায় তো, তাই না? অবশ্যই বলা যায়, বাংলাদেশ দিন দিন উন্নয়ন হচ্ছে। বিগত সরকার বলছিল যে গ্রামকে শহরে পরিণত করব, তা আমরা এটারই একটা মানে দৃষ্টি দেখতে পাচ্ছি যে গ্রামের প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ আছে। যখন বিদ্যুৎ আসে, হুম। এই আমার উদ্যোগী এই আমাদের এলাকার 32টা বাড়িতে এক বিদ্যুতের লোক আইসা লাগাইছে। তখন তার কিছুই ছিল না, সব মানুষ অবাক হয়ে গেছে যে তার বিহীন বিদ্যুতের মিটার আগাইসে পড়ছে, এটা কেমন। আমার চেষ্টায় এবং আমাদের এলাকাবাসী সকলের চেষ্টায় তখন আমরা এইভাবে বিদ্যুৎ এনেছি। তো এবারের সরকার দেখা গেছে যে আবার বিদ্যুৎও প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। আমরা বিদ্যুৎ পেয়েছি আর আগেই। এখন আমাদের রাস্তা হয়েছে, বিশেষ করে আমাদের এই সোনারা গ্রামটা যেটা ছিল আগে, হয়তো অনেকের বাড়ি ঘরে তো আপগ্রেড ছিল না। এখন দেখা গেছে যে বিদেশে থাকার কারণে এবং এই রাস্তাঘাট উন্নয়নের কারণে আমাদের গ্রামটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তা আমি মানে এই জন্য আমি নিজেরই খুব গর্ববোধ করছি। তো এখানে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই যে মালয়েশিয়ার যে ছিল মাহাথির ক্ষমতায় এসে কিন্তু সারা দেশে বিশাল বিশাল রাস্তা করে ফেলছিল। তো অনেকেই বলছিল যে ও পাগল কিনা, মাথা খারাপ কিনা, কিন্তু দেখা গেল অবশেষে এই রাস্তা, এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণেই মালয়েশিয়া দ্রুত মানে একটা উন্নয়নের দিকে চলে গেছে। তো আমরা আশা করব যে বাংলাদেশও এই প্রত্যন্ত গ্রামের ভিতর দিয়ে এই যে রাস্তা হতে যাচ্ছে, এবং এক সময় দেখা যাবে গ্রামের ভিতর যত গুরুত্বপূর্ণ রাস্তা আছে সবই কিন্তু এক সময় হয়ে যাবে, যেই ক্ষমতায় থাকুক। তো তো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে পরে বিশেষ করে কৃষকদের বিভিন্ন কাঁচামাল, ফল ফলাদি, হ্যাঁ, এগুলি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা সহজ হয়। যাতে করে বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির ক্ষেত্রে পাকা রাস্তাও একটা বিশাল ভূমিকা রাখতে পারে, তাই না? জি। তো কি আরও কিছু মানে কথা না, আছে? একটু কথা আছে। আসলে এই রাস্তাটা আমি বলতে গেলে এটা দীর্ঘদিন আগে আমি রাস্তার আইডি ফেলাইছি। আইডি ছাড়া কিন্তু রাস্তা হয় না। আর আইডি যখন রাস্তার ফালাই, তখনই আমার চাচা মঞ্জুরুল হক খোকন, যিনি আজকে আমার সামনে দাঁড়ানো, ওনার একটা বিরাট উদ্যোগ ছিল যে রিপন, যে কোনো কিছুর বিনিময়ে তুমি দেখো না, তুমি যেহেতু ঠিকাদারি করো, তুমি এই রাস্তাটা আনতে পারো কিনা। আমি এটার মধ্যে প্রায় ফোন টোন দিয়ে খোঁজ খবর নিতাম। প্রায় এই মঞ্জুরুল হক খোকন কাকা খোঁজ খবর নিত। ইন্দা উত্তরপাড়া আকবর হোসেন রতন ভাইও খোঁজ খবর নিত। আমার চাচা ফখরুল ব্যাপারী, সেও খবর নিত। মানে বেশ কয়েকজনের খুব উদ্যোগ ছিল। এই কারণে আল্লাহ আমাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে। তা আমি এই কারণে মানে নিজেরই খুব গর্ববোধ করছি। তা আমার আসলে মনে হচ্ছে যে এখান দিয়ে যে এরকম একটা রাস্তা, আমার মনে হচ্ছে এটা কি স্বপ্ন দেখছি কিনা আসলে, না বাস্তবিক। এটা বলতে গেলে একটা অলৌকিক ঘটনা। হ্যাঁ, তো যাই হোক, এই এলাকায় যেহেতু অনেক ফল ফলাদির গাছ রয়েছে, আমের বাগান রয়েছে, বড়ি বাগান রয়েছে, আশা করি এই রাস্তাটা এই ফলের চাষিদের জন্য বিশাল একটা ভূমিকা রাখবে। তো সর্বশেষ এলাকাবাসীর উদ্দেশ্যে আরও কোনো কথা আছে কি? না, আর কথা না, এলাকার সকলের কাছে দোয়া চাই আগামী যতদিন বাঁচি মানুষের জন্য সেবা করতে পারি। আর আমি যেখানে দাঁড়াইছি এটা সামনে আমার এই যে বাড়ি, আমার বাড়ি হচ্ছে মাটির ঘর। সবগুলি ঘরে আমার মাটির ঘরে। না, আসলে আমাদের শেষ ঠিকানা তো সেই মাটির ঘরই হবে। তো মাটির ঘর হলেও তোমাদের বাড়িটা কিন্তু দেখতে সেরকম চমৎকার। তো কি ইটের ঘর করার কোনো প্ল্যান আছে কিনা? ইটের ঘরের প্ল্যান আছে, কিন্তু এটা একটু দেরি হবে। আমার ইচ্ছা আছে যে আমাদের বাড়িটা যেখানে, সেখানে অনেকখানি জায়গা নিয়ে আমার আব্বা বাড়ি করছিল। এই কারণে এখানে একটা বাড়ি যদি করি আমরা ওইভাবে সুন্দর মতো পরবর্তী সময় করব। যে সময় মাটির ঘর করছি, সময় আমার বাড়ি সেরা ছিল, আমার ধারণা ছিল আর কি। সবাই এসে আমাদের বাড়ির প্রশংসা করতো। বিশেষ করে যে কাপাসিয়া আঞ্চলিক একটা আইডিতে আমার ওয়াইফ নাকি জানি আমার বাড়ির একটা ছবি দিছিল, একটাতে 800 লাইক পেয়েছি। তো আমি এই কারণে বলি যে আমাদের এলাকাটা সুন্দর এবং আমাদের পুরানো ঘর হইলো, আমার বাড়িটা এখনো সুন্দর। তো যাই হোক, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর কথা বাড়াচ্ছি না। তো বাতিজা শাহিনুল আলম রিপন, তো তোমার এই প্রচেষ্টা এই রাস্তাটা হলো,
সেই কারণে আমরা এলাকাবাসী সবাই কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রাস্তা দিয়ে আজীবন মানুষ চলাচল করবে। এটা একটা যাদের অনেকের জমিও গেছে কিন্তু রাস্তার জন্য, হ্যাঁ, যাদের জমি গেছে আমি তাদেরকে অনুরোধ করব মনে কোনো কষ্ট রাখবেন না। এটা আসলে মানুষের সমস্ত আমল কিন্তু মৃত্যুর পরে শেষ হয়ে যায়, কিন্তু থেকে যায় তার সদকায়ে জারিয়া। না এটা এ করবো না। তো সদকায়ে জারিয়া মৃত্যুর পরও যে মানে নেকিটা জারি থাকে। তো এই রাস্তার উসিলায় শাহিনুল আলম রিপনও সদকায়ে জারিয়ার একটা সওয়াব পাবে, এবং যাদের জমি জমা গিয়েছে তারাও একটা সদকায়ে জারিয়া মৃত্যুর পরও কিয়ামত পর্যন্ত নেকি তারা পেতেই থাকবে। তো আর কথা বাড়াচ্ছি না, শেষ করছি। আমি মঞ্জুরুল হক খোকন, সোনারুয়া, তোরগাঁও, কাপাসিয়া, গাজীপুর থেকে। আচ্ছা, শাহিনুল আলম রিপন, ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি আমি রাখবার কাইটে কি ঠিক করতে পারেন? হ্যাঁ, করা যায়। একটু ভুলভ্রান্তি থাকলে এগুলো ঠিক করে দেন। তো আমি চলতে চলতে একেবারে রাস্তার প্রায় শেষ সীমানায় চলে গেছি। আরেকটু গেলি রাস্তা শেষ হয়ে যাবে, সন্ধ্যাও ঘনিয়ে আসছে। আর ভিডিও বেশি বাড়াবো না, দেখি 1 ঘন্টায় ভিডিওটা শেষ করা যায় কিনা। এখানে একটু টার্নিং রয়েছে, মোড় রয়েছে। আসলে বাঁকা রাস্তা সত্যি দেখতে খুব চমৎকার। এইখানে একটা মোড় রয়েছে, এই পাশে হাবাদ্দারা বিল। এক চমৎকার ও সাধারণ গ্রামীণ মনোরম দৃশ্য। যারা দেশের বাইরে রয়েছেন তারা সত্যি উপভোগ করবেন। আর আমার ভিডিওগুলি সাধারণত প্রবাসীদের উদ্দেশ্যে আমি কষ্ট করে থাকি। তো আর কিছু দূর গেলেই রাস্তার সমাপ্তি ঘটবে, সামনে এগোচ্ছি, পাশেই থাকুন। হাঁটতে হাঁটতে অবশেষে রাস্তার শেষ প্রান্তে চলে আসলাম। এই যে এখানে ডান পাশে মরহুম আফতাবউদ্দিন মাস্টার সাহেবের কবর। আমি ওই রাস্তার শেষ প্রান্তে গিয়ে আমার ভিডিও শেষ করব। দেখতে দেখতে অবশেষে আমি রাস্তার শেষ প্রান্তে চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মজিউর ব্যাপারী সাহেবের বাড়ি। এই রাস্তাটি সোজা চলে গেছে একেবারে লতাপাতা বাজারের দিকে। আর এই ডান পাশে যে গাড়িটা যাচ্ছে এটা চলে গেছে বাগিয়া চিনাডলি মোড়। আর এই পাশে চলে গেছে সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্ব দিয়ে একেবারে টোক রাস্তার সাথে দলাগড় ব্রিজের দক্ষিণ পার্শ্ব দিয়ে সংযুক্ত হয়েছে। আর যে নতুন রাস্তাটা এখান থেকে শুরু হয়ে একেবারে মরহুম আফতাবউদ্দিন মাস্টারের বাড়ির পূর্ব পার্শ্ব দিয়ে, মরহুম মুস্তাউদ্দিন মাস্টার সাহেবের বাড়ির পূর্ব পার্শ্ব দিয়ে, সোনারগাঁও মিয়ারউদ্দিন মৌলভী বাড়ির পূর্ব পার্শ্ব দিয়ে, সদু মেম্বারের মাঝি বাড়ি হয়ে, সদু মেম্বারের বাড়ি হয়ে, বাগিয়া কামাল স্যারের বাড়ি হয়ে, বাগিয়া ঈদগাহ মাঠ হয়ে, ঈদগাহ মাঠে বাগিয়া মধ্যপাড়া জামে মসজিদের সাথে শেষ হয়েছে। তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, পাখিরা তাদের নিড়ে ফিরে গেছে, আমারও নিড়ে যাবার পালা। শেষ করছি আমার দীর্ঘ 1 ঘন্টার ভিডিও। আমি মঞ্জুরুল হক খোকন, সোনারুয়া, তোরগাঁও, কাপাসিয়া, গাজীপুর। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।